মৌলভীবাজারের কমলগঞ্জে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রাণী সম্পদ প্রদর্শনীর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৬ নভেম্বর সকাল 10:30টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধরের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার রমাপদ দে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার প্লাবন পালের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার হাবিবুর রহমান, উপজেলা বিআরডিভির নবনির্বাচিত সভাপতি সরওয়ার শুকরানা নান্না, পৌর বিএনপির সদস্য শফিকুর রহমান, প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন, সফল খামারি মুইদ আশিক চিশতি, ছাত্র প্রতিনিধি ভুইয়া রাজন রাজা প্রমুখ। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ উপজেলা পরিষদ চত্বরে প্রাণী সম্পদ প্রদর্শনী স্টল পরিদর্শন করেন। বিকেলে প্রদর্শনকারীদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়। এই প্রদর্শনী অনুষ্ঠান উপজেলার খামারির দেশ বিদেশি জাতের হাঁস, মুরগি, গরু, ছাগল, মহিষ, মেড়া সহ বিভিন্ন পশু পাখি নিয়ে অংশগ্রহণ করেন। সারা দেশের মতো আমাদের কমলগঞ্জ উপজেলায় প্রাণী সম্পদ প্রদর্শনী 2025, তো এখানে 30টা ক্যাটাগরিতে 30টা আমরা স্টল স্থাপন করা হয়েছে। এখানে বিভিন্ন পশু পাখি নিয়ে এসেছেন খামারিগণ এবং তাদেরগুলো প্রদর্শিত হচ্ছে। এই প্রদর্শনীর উদ্দেশ্য হচ্ছে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দেশীয় পশু পাখি থেকে কীভাবে আমরা লাভজনকভাবে এটাকে একটা পেশা হিসাবে দাঁড় করতে পারি, যাতে বেকার লোকের কর্মসংস্থানের সুবিধা হয়, দারিদ্র্য বিমোচন হয়।